আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নগদ জনপদের খবরে। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। রাঙামাটির লংগদু উপজেলার মনপতি বাজার এলাকায় প্রতিপক্ষের গুলিতে এক ইউপিডিএফ কর্মী সহ দুজন নিহত হয়েছেন। নিহত হলেন তিলক চাকমা ও ধন্যমণি চাকমা। সকাল 8:30টার দিকে লংগদু সদর ইউনিয়নের মনপতি এলাকায় একটি ঘরে সাংগঠনিক কাজে অবস্থান করছিলেন ইউপিডিএফ এর সদস্যরা। সে সময় প্রতিপক্ষের সশস্ত্র সদস্যরা বাড়ি ঘেরাও করে তাদের উপর গুলি চালায়। এতে ইউপিডিএফ কর্মী তিলক ও স্থানীয় বাসিন্দা ধন্যমণি চাকমা ঘটনাস্থলে নিহত হন। ইউপিডিএফ কর্মী তিলক চাকমার বাড়ি বরকাল উপজেলার সুবলং ইউনিয়নে। লংগদু থানা ওসি হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এক বিজ্ঞপ্তিতে ঘটনার জন্য জনসংহতি সমিতিকে দায়ী করে হত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউপিডিএফ। সাভারে ফুসফুসজনিত রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন বিছানায় পড়ে আছেন প্রবীণ সাংবাদিক পার্থ চক্রবর্তী। 2020 সালে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। এতে তার ফুসফুস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। চিকিৎসকের পরামর্শে বাড়িতেই অক্সিজেন সরবরাহের মাধ্যমে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন তিনি। বর্তমানে চিকিৎসা ব্যয় বহন করা তার পরিবারের জন্য কঠিন হয়ে পড়েছে। স্থানীয় উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব সাংবাদিক পার্থ চক্রবর্তীর বাড়িতে যান। সে সময় তিনি পার্থ চক্রবর্তীর পরিবারের সাথে উন্নত চিকিৎসার বিষয়ে কথা বলেন। পার্থ চক্রবর্তী দৈনিক সংবাদের সাভার প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে রাজীব আহমেদের রিপোর্ট। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনকে সামনে রেখে ভোলায় নির্বাচন সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আহসান হাবিব খান। সভায় রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খুলনায় অনুষ্ঠিত হয়েছে জাতীয় করদাতা ডাটাবেজের উপর কর্মশালা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ডিম্যাপ প্রকল্পের আওতায় নিবন্ধিত করদাতাদের নিয়ে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খুলনা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহবুবুর রহমান। বাগেরহাটের মোরেলগঞ্জে আওয়ামী লীগের সাবেক সহসভাপতি অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদারের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে তরুণ সংঘ ক্লাব। ঝিনাইদহের শৈলকুপায় ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপি। যশোর শহরের বড়বাজারে নির্বাচন বর্জন আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপি। বরিশালে 1987 সালের এইচএসসি ব্যাচের পুনর্মিলনী হয়েছে। জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত পুনর্মিলনীতে দেশের বিভিন্ন জেলা থেকে 570 জন অংশগ্রহণ করেন। বৃক্ষরোপণের মাধ্যমে পুনর্মিলনের সূচনা করেন তারা। বরিশাল সদরে দুর্যোগ ঝুঁকি হ্রাসে সচেতনতা তৈরি করতে ঘূর্ণিঝড় প্রস্তুতি মহড়া হয়েছে। ঝিনাইদহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে র্যালি ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। ময়মনসিংহ সদরে 200-এরও বেশি নিম্ন আয়ের মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়েছে। ময়মনসিংহে ব্রহ্মপুত্র কার্ডিওভাস্কুলার সোসাইটির উদ্যোগে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। নোয়াখালীর চাটখিল উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কর্মীদের হুমকির কারণে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে বলে দাবি করে সংবাদ সম্মেলন করেছেন আনারস প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী ZM আজাদ খান। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাঙামাটিতে শিশু কিশোরদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে জেলা আওয়ামী লীগ। নওগাঁয় রবীন্দ্র নজরুল জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। খাগড়াছড়িতে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী বলি খেলায় যৌথভাবে 3 জন চ্যাম্পিয়ন হয়েছেন। জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় কয়েক ধাপে দেশের বিভিন্ন জেলার মোট 36 জন বলি অংশ নেন। লড়াইয়ের ফাইনাল খেলায় কেউ কাউকে হারাতে না পারায় কুমিল্লা শাহজালাল বলি, খাগড়াছড়ির সুমন বলি ও সৃজন বলি যৌথভাবে চ্যাম্পিয়ন হন। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা। নগদ জনপদের খবরে আজকে আয়োজনে এ পর্যন্তই। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।